নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। এই যে আমি ভিডিওর শুরুতেই বলি না যে মন দিয়ে রেয়াজ করছেন, এই কথাটা বলার একটাই লক্ষ্য আমার, যাতে আপনারা অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও যাতে কিছুটা সময় আপনারা রেয়াজের জন্য রাখেন প্রত্যেক দিন। সেটা সকাল হলে খুবই ভালো হয়, আর যদি সকালও না হয় কোনো সমস্যা নেই, অন্য দিনের অন্য কোনো সময় কিন্তু আপনারা এই সময়টা রাখার চেষ্টা করবেন। কারণ রেয়াজই কিন্তু আমাদের গলাকে তৈরি করে এবং রেয়াজই কিন্তু আমাদের একজন পরিণত সিঙ্গার হতে সাহায্য করে, এবং এই রেয়াজের মাধ্যমেই কিন্তু আমাদের সুখী থাকতে হয়। যত রেয়াজ ভালো হবে এবং বেশি হবে, ততই কিন্তু আমরা আমাদের এই সাংগীতিক জীবনে কিন্তু আমাদের ততই উন্নতির পথে কিন্তু আমরা যাব। এবং সেক্ষেত্রে লাইট মিউজিক যারা গান করেন, মানে যারা লাইট মিউজিকই গান শুধু, সেটা স্টেজে হোক অথবা বাড়িতেই হোক অথবা কোনো অফিসে হোক বা পাড়ায় হোক, তাদের জন্য বিশেষ করে আজকের এই লেসন। আর এই লেসন কিন্তু আপনারা যারা লাইট মিউজিক করেন না, অন্য কোনো জনারের মিউজিক করেন, মানে গান করেন, তারাও কিন্তু এই লেসনটা প্র্যাকটিস করতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশালি ফর লাইট সিঙ্গার্স। তো লাইট সিঙ্গার্স যেহেতু বলেছি, সুতরাং ক্লাসিক্যালের বিষয় সেরকম কিছু বেশি নেই, কিন্তু গলা তৈরি, অর্থাৎ গলাকে যে আমি স্বরগুলো যে ঠিক, যেটা সা পা মা রে, যে স্বরের যে পজিশন, এই জায়গাগুলো কিন্তু জানাটা খুব দরকার, ঠিক আছে? আর কোনো লাইট মিউজিক মানে কি, শুনে শুনে গান তোলা, বেসিক্যালি তাই আমি বুঝি, যতটুকু আমার মানে জ্ঞানে যায়। একটা কুমার শানুর গান হোক কি একটা কিশোর কুমারের গান হোক, একদম বেসিক লাইট মিউজিকের কথা বলছি। তো লাইট মিউজিক শুনে শুনে যেহেতু আমাদের তুলতে হবে গানগুলো, হ্যাঁ, তো সুতরাং সেক্ষেত্রে কানটাকে মানে মানে প্রপার ট্রেন না হলে কিন্তু সমস্যা আছে। সুতরাং আমাদের এই যে স্বরের জায়গাগুলো, সারে গামা পা ধা নি সার যে পজিশনগুলো, সেগুলো আমাদের জানার কিন্তু খুবই দরকার। এবং এটা আমাদের মানে পাড়াটা, এটা আমাদের মানে এই যে খালি তানপুরার সাহায্যে সারে গামা পা ধা নি সাটা বলাটা খুব দরকার প্রথম লাইট মিউজিকের ক্ষেত্রে। আর সেকেন্ড কি কাজ, যে গলায় অন্তত ফ্লেক্সিবিলিটিটা যেন ঠিক থাকে, সেই ফ্লেক্সিবিলিটির কিন্তু আজকে একটা লেসন আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার কাছে অনলাইনে ইন্ডিভিজুয়ালি ক্লাস করতে চান, তারা এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো এবার আসি আজকের লেসনে। ছোট্ট একটা লেসন দিচ্ছি, এটা আপনারা রোজ প্র্যাকটিস করবেন। কি সেই লেসন? প্রথম 4টে অক্ষর আমি বলছি, সা গা গা রে। এবার এই যে গাটা দুবার বলছি, অর্থাৎ সা গা গা রে। এবার এটা কিন্তু এইভাবে প্র্যাকটিস করলে হবে না, এটা আপনি হারমোনিয়ামে যে সা গা গা রে এটা বাজালেন, গাইলেন, হবে। কিন্তু এটাকে লাইট মিউজিক যারা প্র্যাকটিস করবেন তারা কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। 3 তাল চালাবেন, বেসিক্যালি 3 তাল চলবে। যদি মোবাইলের অ্যাপ নাও থাকে, ইউটিউবে সার্চ করবেন 3 তাল স্পেস আপনার যে পিচে প্র্যাকটিস করেন, সি শার্প বা ডি শার্প বা বি ফ্ল্যাট বা জি শার্প, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। যে সায় আপনারা রেয়াজ করেন সেটার স্কেলটা লিখে বা পিচটা লিখে বা টনিকটা লিখে 3 তাল লিখে 120 কি 100 BPM সার্চ করলে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। 3 তালটা চালাবেন। সা গা গা রে, এই ডিজাইনটাকে আমরা কিন্তু ফলো করবো, অর্থাৎ সা গা গা রে। এবার এইটা প্র্যাকটিস কীভাবে করবো সেটাই আমরা দেখে নিচ্ছি। সা গা গা রে, এটা স্বর দিয়ে তো প্রথমে বলবোই, কিন্তু এবার প্র্যাকটিস করতে হবে কি আকার দিয়ে বলা বা হংকারের মাধ্যমে বলা। আ বা হা, এই দুটো কিন্তু আপনাদের আনতে হবে গলায়, এবং এটা প্রথমে খুব স্লো প্র্যাকটিস করতে হবে। কীভাবে করতে আমি বলে দিচ্ছি। সা গা গা রে, স্বরটা আমি আর বলছি না, সা গা গা রেই আছে। এবার এটা আকারে যদি করি তাহলে আ, এটা শুধু আকার করছি, হংকারে না, কিন্তু শুধু প্লেন আকারে আ, এবং আকারটা এবার দানা যুক্ত হবে আ, এবং হালকা স্পিড বাড়বে আ আ আ আ আ, আস্তে আস্তে কিন্তু আপনাদের এই স্পিডটা চলে আসবে। প্রথমে কিন্তু খুব স্লো প্র্যাকটিস করতে হবে, যে আ
সাগা গা রে আ। এবার এটা যদি হাঙ্কার করি অর্থাৎ হ যুক্ত ধ্বনি, হা 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 হা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আ এটা হচ্ছে আকারে আ, আর হাঙ্কারে হা 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 হা। ঠিক আছে, তো আ আ আ আ হা হা হা, সাগা গা রে আ আ। এবং এই ডিজাইনটা আমরা ফলো করব, রে মা মা গা আ আ, রে মা মা গা আ, সাগা গা রে রে মা মা গা। তাহলে এবার দুটো জয়েন করব, সাগা গা রে রে মা মা গা আ। তারপরে গা পা মা আ, আবার ব্যাক টু প্রথম থেকে সা থেকে। তাহলে সাগা গা রে রে মা মা গা গা পা মা, আবার প্রথম থেকে সাগা গা রে রে মা মা গা গা পা মা আ আ হা আ। তারপরে কি হবে, মাধা দা পা আ হা। তিনভাবে করতে হবে, স্বর দিয়ে, আকার দিয়ে এবং হাঙ্কার দিয়ে। তাহলে আ, এবং এটা না প্রথম থেকে বারবার করতে হবে, যে সা থেকে আবার যাচ্ছি। তাহলে সাগা গা রে রে মা মা গা গা পা মা মাধা দা পা, আবার সাগা গা রে রে মা মা গা। এটা আকারে এবং হাঙ্কারে আ। তারপরে পানি নিধা, পানি নিধা বলে কিন্তু আবার প্রথম সা থেকে, অর্থাৎ সাগা গা রে রে মা মা গা গা পা মা মাধা দা পা, পানি নিধা আ। আমার মুখের দিকে খেয়াল করবেন, আ আ কিন্তু আমার অনেকটাই বড় আ। এবং শেষের দিকে যত যাবে তখন মুখ ছোট হয়ে গেলে কিন্তু হবে না, মুখ কিন্তু সেম ডিস্টেন্সে খোলা থাকতে হবে। তাহলে আ, তাহলে সাগা গা রে রে মা মা গা গা পা মা মাধা দা পা, পানি নিধা, এবং লাস্ট ধাসা সা নি, এবং তারপরে চাইলে নি রে রে সা দিয়ে শেষ করতে পারেন। তাহলে সাগা গা রে রে মা মা গা গা পা মা মাধা দা পা, পানি নিধা ধাসা সা নি রে রে সা। তাহলে আ আ আ আ, এইভাবে করলে হবে না, একবারে করতে হবে আ আ। ঠিক আছে, এবং একটা দমে চেষ্টা করতে হবে। এবং অবরোহণটাও কিন্তু সেম, সা ধা ধা নি নি পা পা ধা, ধা মা মা পা পা গা গা মা মা রে রে গা গা সা সা রে রে নি নি সা আ। ঠিক আছে, সা ধা ধা নি নি পা পা ধা ধা মা মা পা পা গা গা মা মা রে রে গা গা সা সা রে রে নি নি সা। এইভাবে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। তাহলে সাগা গা রে রে মা মা গা গা পা মা মা ধা ধা পা পা নি নি ধা ধা সা সা নি নি রে রে সা সা ধা ধা নি নি পা পা ধা ধা মা মা পা পা গা গা মা মা রে রে গা গা সা সা রে রে নি নি সা। এবং এটা আকার এবং হাঙ্কারেই কিন্তু করতে হবে। লাইট মিউজিক গাওয়ার ক্ষেত্রে গলার ফ্লেক্সিবিলিটিটা খুব দরকার, মানে গলায় যে কাজ কর্ম যেটা আমরা বুঝি যে গলায় দানা আনা, এটা কিন্তু মেন। তাহলে আ আ, এইভাবেই কিন্তু করতে হবে। তো এই গেল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।